হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে হলিউডের একটি ফিল্ম, যেটা ডিরেক্টর হচ্ছে লেজেন্ডারি ডিরেক্টর স্টিভেন স্পিলবার্গ। তো তার একটি সিনেমা যেটা এবছরই জুন মাসে রিলিজ হয়, যাতে লিড চরিত্রে আছে এমিলি ব্লান্ট অ্যান্ড জশ ও কর্নার। ফিল্মটার নাম হচ্ছে ডিসক্লোজার ডে। ঠিক আছে, তো এই ফিল্মটা মানে বলা যায় মানে একটা কাইন্ড অফ আমাদের স্পিলবার্গের এলিয়ান ফ্র্যাঞ্চাইজির 3 নম্বর পার্ট। ইয়েস, মানে এলিয়ান ফ্র্যাঞ্চাইজি বলছে আমি, মানে এলিয়ান যে ফিল্মগুলো ওগুলো না, মানে এলিয়ানের ওপর যে সিনেমাগুলো বানিয়েছে এতদিন স্পিলবার্গ, ঠিক আছে, মানে ইটি বলুন বা আমাদের ওই কি থার্ড কাইন্ড যে সিনেমাটা, ঠিক আছে, তো সেটার পরে এই মানে ইটির পরে আপনি এই সিনেমাটাকে ধরতে পারেন যে ইটির ইউনিভার্সের পার্ট। ঠিক আছে, ডিসক্লোজার ডে। তো এটা একটা আমাদের এই অ্যাকশন থ্রিলার, সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ফিল্ম। তো কেমন লাগলো আমার ডিসক্লোজার ডে, সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা হবে। তো এই সিনেমাটা কালকে আমি দেখলাম, কমপ্লিট করলাম। তো এক্সাইটেড ছিলাম, স্পিলবার্গের সিনেমা, ঠিক আছে, এবং স্পিলবার্গ মানে আমাদের মনে পড়ে ক্যাচ মি ইফ ইউ ক্যান। আচ্ছা, আমাদের ওয়ার অফ ওয়ার্ল্ডস, যেটা টম ক্রুজের, মাইনরিটি রিপোর্ট। আচ্ছা, আমাদের ওই জুরাসিক পার্ক, আমাদের ইন্ডিয়ানা জোনস, ঠিক আছে, এবং রিসেন্টলি দেখুন স্পিলবার্গের সিনেমা বক্স অফিসে রিসেন্টলি সেরকম চলছে না, ঠিক আছে, বাট যদি আপনি রেডি প্লেয়ার ওয়ান দেখেন, যেটা 2021 না 22 এসেছিল, তো সেই ফিল্মটাই হচ্ছে স্পিলবার্গের সব থেকে লাস্ট এমন একটা সিনেমা যেটা সব থেকে বেশি বক্স অফিস কালেকশন করেছিল। ওই সিনেমাটাই একমাত্র 500 মিলিয়নের ওপর মেবি বক্স অফিস কালেকশন করছে রিসেন্ট টাইমে যতগুলো স্পিলবার্গের সিনেমা আসছে। ঠিক আছে, বাকি কোনো সিনেমায় সেই লেভেলে কিন্তু ওয়ার্ক করে না, মানে এমনিতেও মানে প্রথমে স্পিলবার্গের সিনেমা যেরকম ওয়ার্ক করতো, লাইক ইন্ডিয়ানা জোনস, ঠিক আছে, বা আমাদের এর কথা বলি ওয়ার অফ ওয়ার্ল্ডস, তো এইরকম টাইপের কিন্তু, বা ক্যাচ মি ইফ ইউ ক্যান, সেই লেভেলের কিন্তু বক্স অফিস কালেকশন করে না। ঠিক আছে, বা জুরাসিক পার্কে যদি কথা বলি, সব থেকে বেশি তো জুরাসিক পার্ক আর আমাদের ওই ইন্ডিয়ানা জোনসই বেশি কালেকশন করেছিল। তো সেই তুলনায় এখন স্পিলবার্গের সিনেমা সেই লেভেলে বক্স অফিস কালেকশন করতে পারে না। বাট স্পিলবার্গ একটা আলাদা রকম ডিরেক্টর, সে সব জনরাতে মানে কাজ করেছে এবং সব জনরা সে এক্সপ্লোর করে ফেলেছে। এবং জনরা এক্সপ্লোরে যদি সব থেকে কারোর টপে নাম থাকে, স্পিলবার্গের থাকবে। তো একটা এরকম লেজেন্ডারি ডিরেক্টর সে এতদিন পর একটা সিনেমা বানাচ্ছে। তো কেমন লাগলো আমার ডিসক্লোজার ডে, সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইনে যদি আমি ফিল্মটাকে রিভিউ করি, এই ফিল্মটা না অধিকাংশ অডিয়েন্সের ভাল লাগবে না, সত্যি বলছি। মানে যারা একটু নর্মাল অডিয়েন্স, যারা এমনি সিনেমাটা মজার জন্য দেখতে এসছে বা একটা ভালো টাইম পাসের জন্য, তাদের জন্য কিন্তু এই সিনেমাটাই নেই, এই সিনেমাটা নয়। কারণ এই সিনেমাটাই কিন্তু সেরকম কিছু নেই, স্ক্রিন প্লেটাও আপনাকে সেরকম এঙ্গেজ করে রাখতে পারছে না। বা যদি আপনি ভাবছেন যে একবার দেখবো, ঠিক আছে, বাট একবার যখন দেখা হয়ে যাবে না, মানে সেই জিনিসটা আপনি আর সেই মজাটা আপনি আর এই ফিল্মের মধ্যে পাবেন না। মানে আপনি যেটা একটা ক্যাচ মি ইফ ইউ ক্যানের মধ্যে পাবেন, বা আমাদের ওই রেডি প্লেয়ার ওয়ান যে ফিল্মটার আমি কথা বলছি 2022-এর, ওই ফিল্মটার মধ্যে পাবেন, বা ওয়ার অফ ওয়ার্ল্ডের মধ্যে পাবেন, টম ক্রুজের মাইনরিটি রিপোর্টের মধ্যে পাবেন, এইসব সিনেমাগুলো, বা ইন্ডিয়ানা জোনসের মধ্যে পাবেন। সেই রকম কিন্তু রিপিট ভ্যালু ডিসক্লোজার ডেতে আপনি পাবেন না। এবং ডিসক্লোজার ডে সত্যি বলছি, মানে আমারও যে বিভৎস আহামরি কিছু লেগেছে এরকম আমি বলবো না, যে স্পিলবার্গের সিনেমা মানে মাথা খারাপ হয়ে গেছে, একদম উড়ে গেছি, সে ক্রিস্টোফার নোলানের ফ্যানদের মতো, মানে একদম খারাপ হলেও ভালো। আমি নিজেও ক্রিস্টোফার নোলানের ফ্যান। বাট এই ফিল্মটা কিন্তু আমার একটা ডিসেন্ট ফিল্ম লেগেছে, ভালো ফিল্ম। ডেফিনেটলি ফিল্মটা যত লাস্টের দিকে যায়, লাস্টের 35 মিনিট ফিল্মটা কিন্তু খুবই এঙ্গেজিং এবং খুবই ব্যাপক। এবং সেখানে যে সাসপেন্সটা তারা লুকিয়ে রাখে, সেটা আপনাকে দারুণ এক্সাইট করে তোলে, সেটার জন্য আপনি এক্সাইটেড হয়ে পড়বেন। এবং দেখুন, আমি যেই ফিল্মে এমিলি ব্লান্ট আছে, সেই ফিল্মকে আমি এমনিতেই ভরসা করতে পারি, কারণ এমিলি ব্লান্ট আমার খুবই পছন্দের একজন অ্যাক্ট্রেস। এবং তার কাজ আমি জানি আমাদের আরে এই যে ফ্র্যাঞ্চাইজটা কোয়াইট প্লেসে, তাকে দেখে আমি বিভৎস লেভেলে সারপ্রাইজ হয়ে গেছিলাম। আচ্ছা, এজ অফ টুমরো, টম ক্রুজের সাথে তার ফিল্ম। তো এমিলি ব্লান্ট আমার খুবই পছন্দের একজন অ্যাক্ট্রেস, এবং আমার তাকে হেভি লাগে। মানে আমার হলিউডের যেরকম হিরোদের ভালো লাগে, সেরকম আমি যদি বলি কোনো অ্যাক্ট্রেস যাকে আমার সব থেকে হেভি লাগে অ্যাজ এ একটা স্টার পাওয়ার, একটা অরার দিক থেকে, সে হচ্ছে এমিলি ব্লান্ট। কারণ এমিলি ব্লান্ট যে লেভেল অফ অ্যাক্টিং এর যে তার যে ক্রাফটটা না, সেটা এত রকমের জেনুইন লাগে। মানে তার সামনে ক্যামেরা আছে না ক্যামেরা নেই, সে যেন বুঝতেই পারে না, সে যেন এমনি নর্মালি অ্যাক্টিং করে বেরিয়ে যায়। মানে হেভি লাগে আমার এমিলি ব্লান্ট যেই সিনেমায় থাকে বস, আমার সেই সিনেমার এক্সাইটমেন্ট বেড়ে যায়। এবং যেহেতু এটা এমিলি ব্লান্ট আবার স্পিলবার্গের সিনেমা, তো তাই জন্য আমি আরো এক্সাইটেড ছিলাম। আবার এলিয়ান থিমের মধ্যে এই সিনেমাটা পড়ে, যেটা আমরা লাস্ট দেখেছিলাম ইটিতে। ঠিক আছে, তো সেই ইটির পরে হচ্ছে এই সিনেমাটা স্পিলবার্গের, যেটা একটা ডাইরেক্ট ওই রকম একটা ইটির সাথে কানেকশন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো সেই রকম মানে ওই যারা ইটি দেখেছে, ইটি যাদের একদম মাথায় আছে,
এবং ইটি তো খুবই পপুলার একজন ফিল্ম, বা ইটি যে লেভেলের কালেকশন করেছিল ওই সময় দাঁড়িয়ে, মানে সে তার মানে এক গুণ কালেকশন মনে এই সিনেমাটা করেছে ডিসক্লোজারে। তো এখন স্পিলবার্গের সিনেমা লোকে সেরকম দেখেন, এবং স্পিলবার্গকে অনেকজন জানেও না, কারণ সে অনেক পুরনো ডিরেক্টর, অনেক সিনিয়র ডিরেক্টর। সে কবে থেকে কাজ করছে, 1964 না 70 থেকে সে কাজ করছে, ঠিক আছে। মানে মানে এখন আর সত্যি সম্ভব, বাট তা সত্ত্বেও সে এই বয়সে এইরকম, মানে আপনি একটা স্পিলবার্গের ডিসক্লোজার ডে দেখবেন, এবং আপনি একটা মানে নর্মালে যারা সিনেমা বানাচ্ছে এখন বা ইয়াং ডিরেক্টর তাদের আপনি কাজ দেখবেন, মানে তারা তো এই সময় দাঁড়িয়ে সিনেমা চিন্তা ভাবনা করছে, তারা তো এই সময় মডার্ন টাইমে সিনেমা বানাবে। একটা ইউএফও, এইটা কাইন্ড অফ একটা ইউএফও কে নিয়ে সিনেমা, ঠিক আছে, ইউএফও এর উপরে। তো এইটা যেরকম সিনেমা, মানে আমি বলবো তাও স্পিলবার্গ যা বানিয়েছে এই বয়সে এরকমই কেউ বানাতে পারবে না, সত্যি বলছি। সিনেমাটার মধ্যে হ্যাঁ ডেফিনেটলি কিছু আপনি সেরকম পাবেন না, বা ইটির মতো অতটা মজা পাবেন না, বা জস লেভেলের যেটা সাসপেন্স থ্রিল সেরকম কিন্তু আপনি পাবেন না। হ্যাঁ, একটা কোয়েশ্চেন তারা রেডি করেছে যে কি এমন আছে, বাট তার যে আগে যে ওয়ার্ল্ড বিল্ডিং, তার যে আগে যে মানে সেই স্ক্রিন প্লের মধ্যে যে কিছু মুভমেন্টস এরকম দেখবো যেটা হেভি লাগবে, সেই রকম কিন্তু এই সিনেমার মধ্যে আপনি পাবেন না, ঠিক আছে। তো যার কারণে কিন্তু এই সিনেমাটা কিন্তু সবার জন্য ভালো লাগবে না। এই সিনেমাটা আপনার কখন ভালো লাগবে, যদি আপনি স্পিলবার্গের ফ্যান হন, যদি আপনি স্পিলবার্গের এই থিমটাকে পছন্দ করেন, এলিয়েনের থিমটাকে, এই ইটি বা ওই কাইন্ড অফ কি আমাদের না থার্ড কাইন্ড অফ এনকাউন্টার, ক্লোজ এনকাউন্টার থার্ড কাইন্ড অফ এরকম যে সিনেমাটা। আচ্ছা, আপনি যদি স্পিলবার্গের ব্যাপারে একটু জেনে থাকেন, পড়ে থাকেন যে স্পিলবার্গ সব জনরাতে এক্সপ্লোর করে ফেলেছে, তার কাছে সব জনরার কাজ হয়ে গেছে, জজ থেকে শুরু করেছে, একটা মাছ থেকে একটা রেডি প্লেয়ার ওয়ানের মতো সিনেমার মতো বানিয়ে দিয়েছে, সবকিছু থ্রিলার, আমাদের মানে অ্যাকশন জনরাতে, আমাদের সাসপেন্স থ্রিলার বা ফ্যান্টাসি জনরাতে, সে সবেতে খেলে নিয়েছে। তো তার যদি আপনি অরাটা মাথায় রাখেন না, তাহলে কিন্তু আপনি মনে করবেন যে সে এই বয়সে, স্পিলবার্গের এখন বয়স কত, তার বয়স হচ্ছে এখন 79 বছর, এবং সে ডিসক্লোজার ডে বানিয়েছে, আমি বলছি তার 1 বছর আগে কি 2 বছর আগে, আমি 77 হচ্ছি, সে স্পিলবার্গ একটা ডিসক্লোজার ডে এর মতো সিনেমা বানাচ্ছে। 77 বয়সে স্পিলবার্গ যা বানাচ্ছে এখন, এইরকম ফিল্ম মেকিং, এইরকম মানে আজকালকার টেকনোলজির সাথে সে যেভাবে নিজেকে মানিয়ে নিয়ে এইরকম একটা ডিসক্লোজার ডে এর মতো একটা ভিজুয়ালের সিনেমা বানাচ্ছে, মানে তার মেকিংটা আপনি দেখবেন, সিনেমাটা টেকনিক্যালি এতটা ওয়েল মেড, টেকনিক্যালি এতটা ব্রিলিয়েন্ট একটা ফিল্ম, আপনার দেখে মনে হবে স্পিলবার্গ মানে এই সিনেমাটা স্পিলবার্গ 77 বছর বয়সে বানাচ্ছে। মানে এখানকার ডিরেক্টর আমাদের এখানে 45, 50, 55, 60 বছরে মানে শেষ করে দেয়, এইখানে স্পিলবার্গ 79 বছরে একটা ডিসক্লোজার ডে এর মতো মেকিং সে নিয়ে আসছে, যেটা কিনা এখনকার যারা ফিল্ম মেকার আছে তারা দেখে শিখবে, ইয়াং ফিল্ম মেকার দিকে। তো এই ফিল্মটা আমি বলবো যে সেরকম আমার কিছু লাগেনি আহামরি, বাট তাও মানে লাস্টে 20-30 মিনিট আমাকে হেভি এঙ্গেজ করে গেছে, এবং ওই যে খোলাসাটা হয় না, খোলাসার ওই আগের কিছু মুহূর্ত 10-20 মিনিট, সেখানে যে বিল্ড আপ, সেখানে যে একটা ট্রান্সফরমেশন, সেখানে যে মিউজিকের কাজ, সেটা আমাকে হেভি লাগিয়েছে। তো লাস্টে 20-30 মিনিটের জন্য আমার ফিল্মটা খুব এঙ্গেজিং লেগেছে। একটা পার্টিকুলার শট আছে না, একটা ঘর পুরো ইনভিজিবল হয়ে যাবে, তো ওই যে মুভমেন্টসটা, এবং তারপর থেকেই ফিল্মটা আরো এঙ্গেজিং এন্টারটেনিং হয়ে যায়। বাকি তার আগে শুধু একটা ক্যাট অ্যান্ড মাউসের একটা চেস আমরা দেখতে পাই, ঠিক আছে, বাট তার মধ্যে যে মুভমেন্টস গুলো না খুব একটা হেভি নয়, বাট আপনি কিন্তু সিনেমাটার সাথে জুড়ে থাকবেন, আপনি কিন্তু সিনেমাটা কত বোর করবেন আপনাকে। তো এখানেই হচ্ছে স্পিলবার্গ, মানে আপনাকে সিনেমাটা খারাপ লাগতে পারে কিন্তু সিনেমাটা আপনাকে কত বোর করবে না। তো এইটাই হচ্ছে অরা ভাই এই মানুষটা, ঠিক আছে। এবং মানে এটা এখনকার যে ফিল্ম হয়, মানে এখনকার যে হলিউডের ফিল্ম হচ্ছে, তার থেকে এই সময় দাঁড়িয়ে একটা হাটকে ফিল্ম, এই সময় দাঁড়িয়ে আমি বলবো অন্য অন্য অনেক ফিল্মের থেকে বেটার একটা ফিল্ম, ঠিক আছে। বাট এই ফিল্মটা কোথাও একটা মাস্টার পিস না, বা এই ফিল্মটা স্পিলবার্গের দেখে যে আপনি উড়ে যাবেন বা সেরকম কিছু না। বা হ্যাঁ, এলিয়েনের জন্য হয়তো এই ফিল্মটা আপনার মনে থেকে যাবে ডিসক্লোজার ডে, বা হয়তো এখন থেকে আরো 10 বছর পর হয়তো এই ফিল্মটাকে নিয়ে কথা হবে না, যে স্পিলবার্গ তখন এই ওফেকেনে সিনেমা বানিয়েছে, অ্যাকচুয়ালি তো সে তো অনেক আগে বানিয়ে দিয়েছে, ঠিক আছে। বাট তাও এখন যেহেতু এতটা টেকনোলজি আগিয়ে গেছে, এখন যেহেতু এইসব নিয়ে বেশি কথা হয়, তো 2026-এ দাঁড়িয়ে সে এইরকম সিনেমা বানিয়ে দিয়ে গেছে। তো এটাই হচ্ছে স্পিলবার্গ। দেখুন সিনেমাটা সত্যি বলছি, সিনেমা আমি মেকিং এর দিকে টেকনিক্যালি আমি যাচ্ছি না, ওইদিকে আলাদা রকম, ওইদিকে স্পিলবার্গ সবসময় টপ। বাট সিনেমা দেখার ভঙ্গিতে যদি আমি বলি, সিনেমাটা আমার একটা ডিসেন্ট ওয়াচ মনে হয়েছে, ঠিক আছে। মানে কি বলবো, এটা ডেফিনেটলি মজা আপনাকে দিয়েছে, ঠিক আছে, মজা আমাকেও দিয়েছে, ঠিক আছে। বাট একটা যে হেভি মানে খুব রিপিট ভ্যালু থাকবে না, সেটা হচ্ছে এই ফিল্মটার মধ্যে নেই, সেটা স্পিলবার্গের অন্যান্য ফিল্মের মধ্যে আছে। তো এইটা হচ্ছে এক কথায় আমার রিয়াকশন। বাট ফিল্মের টেকনিক্যালিটিস, ফিল্মের মেকিং, বা স্পিলবার্গ এই বয়সে দাঁড়িয়ে যা বানাচ্ছে, ঠিক আছে, সেইটা কিন্তু খুব সুন্দর, সেটা একটা ব্রিলিয়েন্ট কাজ, সেটার জন্য স্পিলবার্গকে হ্যাটস অফ করতে হয়। যে বস 80 বছর বয়সের কাছাকাছি এসে এই বুড়ো মানুষটা ডিসক্লোজার ডে এর মতো সিনেমা বানাচ্ছে, ডিসক্লোজার ডে এর মতো মেকিং ভিজুয়ালি যে সিনেমাটা বানাচ্ছে, মানে আপনি বিগ স্ক্রিনে এক্সপিরিয়েন্স করবেন, সেটার জন্য তাকে হ্যাটস অফ। তো
এই জন্যই হচ্ছে স্পিলবার্গ হচ্ছে অ্যাবসলিউট সিনেমা। মানে অ্যাবসলিউট সিনেমাকে তো আমাদের মার্টিন স্কোরসেজের মিম বানিয়েছে। সে একটা তার ফিল্ম মেকিং এর জনরা একটা আলাদা, সে একটা অন্য টাইপ অফ একটা সিনেমাতে সে বিশ্বাস করে। বাট সেও অনেক জনরাতে খেলেছে, এরকম না। বাট স্পিলবার্গ ভাই মানে অন্যই রকম, ঠিক আছে। মানে সে একদিকে জুরাসিক পার্ক বানাচ্ছে, একদিকে মানে আমাদের ইন্ডিয়ানা জোন্স বানাচ্ছে, একদিকে সে আবার ক্যাচ মি ইফ ইউ ক্যানের মতো সিনেমা বানিয়ে দিচ্ছে, একদিকে সে জসের মতো সিনেমা বানিয়ে দিচ্ছে। মানে সে তার প্রাইম টাইমে যা এক্সপ্লোর করেছে, যা মানে নতুন নতুন জনরার কাজ করেছে, এখনকার ডিরেক্টর জাস্ট ভাববে তাদের স্বপ্ন। তো এই ফিল্মটা ফিল্ম ওয়াইজ, মেকিং ওয়াইজ, টেকনিক্যালিটিস ওয়াইজ আমার ব্যাপক লেগেছে। স্পিলবার্গের বয়েস দুদিন দেখে সেই বয়েস আগে সে যা বানিয়েছে, মানে এটাকে আমি এখনকার কিছুদিন পরে মাস্টারপিস বলে দেওয়া হবে। বাট সিনেমা ওয়াইজ যদি বলি, এটা আমার একটা ওয়ান টাইম ওয়াচ, ডিসেন্ট একটা ওয়াচ, ঠিক আছে। লাস্টে 20-30 মিনিট খুব এঙ্গেজিং, লাস্টের 20-30 মিনিটটা আপনি রিপিটে দেখতে পারবেন, এটুকু বলে দেবো। কিন্তু পুরো ফিল্মটা আমি রিপিটে দেখবো না। সেই ছিল এক লাইনে কথা, আমার এক লাইনে রিয়াকশন স্পিলবার্গের ডিসক্লোজার ডে। আপনাদেরকে অবশ্যই আমি রেকমেন্ড করবো ফিল্মটা দেখতে, এবং স্পিলবার্গের ব্যাপারে জানবেন, একটু পড়বেন। কারণ সবাই নোল্যান্ড, সবাই এখন আমাদের কি বলবো মার্বেল নিয়ে থাকে, বাট স্পিলবার্গের ব্যাপারে জানা দরকার, স্পিলবার্গের সিনেমাগুলো দেখা দরকার। তাহলে কিন্তু যারা ফিল্ম মেকার হতে চান তারাও অনেক কিছু শিখবেন, অ্যাজ এ অডিয়েন্স আপনি নতুন কিছু এক্সপ্লোর করবেন। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ ডিসক্লোজার ডে নিয়ে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন শেয়ার করবেন। যারা এই সিনেমাটা অলরেডি দেখে নিয়েছেন, যারা থিয়েটার এক্সপিরিয়েন্স করেছেন, তাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন। তো এই ছিল আমার ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য